ভাগবতীয় কথা প্রারম্ভে করি মঙ্গল আচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ। নিত্যলীলা প্রবিষ্ট অঙ্গে বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্রী শ্রীমদ্ ভক্তির হৃদয় বন মহারাজের শ্রীচরণ কমল প্রান্তে অসংখ্য অসংখ্য ভুলুণ্ঠিত দণ্ডবতান্তে পরম গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট অঙ্গে বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্রী শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের শ্রীপাদ পদ্মে অসংখ্য অসংখ্য ভুলুণ্ঠিত দণ্ডবতান্তে গুরু পরম্পরা তথাকথিত গুরুবর্গের পাদ পদ্মে সমস্ত বৈষ্ণবগণের পাদ পদ্মে অসংখ্য অসংখ্য দণ্ডবত প্রণতি নিবেদন করি। আজ নিজেকে অতি ধন্য ধন্য মনে করছি। কেন? দীক্ষাগুরু একজন, তো শিক্ষাগুরু বহু। এখানে যারা এসেছেন ত্রিদণ্ডীপাদগণ যারা আছেন সকলেই আমার শিক্ষাগুরু। এখন যে বিশ্বসার তন্ত্রে একটা কথা দেখলাম, সেইটা বলবো আর কি, বলে শেষ। আমরা সকলে সমস্ত শাস্ত্রের শেষ কথা হলো ভগবত পাদ পদ্ম লাভ, ভগবত সেবা লাভ। যত শাস্ত্র আছে সব শাস্ত্রের শেষ কথা নির্যাস ভগবত সেবা। সেই ভগবত সেবা লাভ করতে গেলে চাই সেবার যোগ্যতা। সেই যোগ্যতা প্রদান করবার জন্য বিশ্বস্বাতন্ত্র একটা কথা বলেছে, কত কত জনম যে আমরা ঘুরছি তা ঠিক নেই। এই কথাটা পার্বতী দেবীকে শিবজি বলছেন। দেখো পার্বতী, একমাত্র এই জগতে মনুষ্য শরীর লাভ করে যারা গুরু পাদ পদ্ম আশ্রয় করেছে তাদের আর চিন্তা নেই। অন্য কিছু যদি না পারে, শুধু গুরুদেবের চরণ কমল যদি পরিক্রমা করে, তাই বিশ্বে তার আর কোনো ধাম কোনো তীর্থ পরিক্রমা করতে বাকি থাকে না। আর একটা কথা, যাদের জিহ্বাগ্রে গুরু এই দুটো শব্দ গুরু উচ্চারিত হয়েছে, তাদের 4টে বেদ অধ্যয়ন হয়ে গেছে। শুধু গুরু এই শব্দটি যদি উচ্চারণ হয়েছে, ঋক্সাম যজু অথর্ব এই যে চতুর্বেদ সমস্ত তার অধীত হয়ে গেছে, আর কোনো তার বাকি নেই। অতএব সেই গুরু পাদ পদ্মে সেবা নিষ্ঠা আমার মতো অনেকেই হয়তো ভুলে গেছে, আমি যেমন বিস্মৃতি হয়ে গেছি। সেটা জানাবার জন্য আজকে আমাদের সামনে দেখতে পাচ্ছি সকলে হয়তো আজকে এই সময় একত্রিত হতাম কি তা জানি না, কিন্তু পূজ্যপাদ অষ্টোত্তর শতশ্রী জয় পতাকা মহারাজ ইনি আমাদের একত্রিত করে সেইটা শিক্ষা দিচ্ছেন। মনুষ্য জীবন ছাড়া এই চান্স অন্য কোনো মনুষ্য ইতর প্রাণীতে হয় না। কথাটা অল্প। যারা আমরা গুরুপাদ পদ্ম আশ্রয় করেছি, শুধু এইটুকু বিশেষ 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 করে জানা যে আমার গুরুপাদ পদ্মের সব কিছু প্রকাশ অনুভব আমি বুঝতে পারবো যদি তার শ্রীপাদ পদ্মে সুদৃঢ় বিশ্বাস সহকারে আমার সেবা বুদ্ধি থাকে, আর চিন্তা করতে লাগবে না। তাতে এই কথা বিশ্বস্বাতন্ত্রে পার্বতী দেবীকে শিবজি বললেন। তাই এখন আজকে পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী অষ্টোত্তর শতশ্রী জয় পতাকা মহারাজ
সেই শিক্ষাটাই আমাদের দেওয়ার জন্য তিনি এই আয়োজন করেছেন, এই অনুষ্ঠান করেছেন। এখন তার পাদপদ্ম আমি আমার এই বাণী পুষ্পাঞ্জলি অর্পণ করি। তিনি এই যে লীলা করছেন, অসুস্থ বলে আমরা মনে করি, এটা মাত্র লীলা, তার অসুস্থতা নয়। কাজেই এখনো তিনি দেখিয়ে দিচ্ছেন যে এইরকম অবস্থাতেও তার অক্লান্ত প্রচার কীভাবে চলছে। আরও একটা কথা বলেছেন তিনি, আমরা যেন সকলেই এইভাবে প্রচার করতে পারি বিভিন্নভাবে ভগবানের সেবার কথা, তাহলেই আমাদের জীবন ধন্য হবে। আচ্ছা, আমি এখানেই আমার বক্তব্য সমাপন করছি। হ্যাঁ, হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। हरे कृष्णा। श्री श्रीमद् भक्ति समाश्रय स्वरूपानंद गण महाराज की। Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.